হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আর আমি তোমাদের সঞ্জীব। নতুন করে আবার কি বলবো, আর প্রত্যেক সপ্তাহের মতো আমি এই সপ্তাহ তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস, কারণ তোমাদেরকে তো আমি বলেছিলাম প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি আপডেট দিতে থাকবো এই কল্যাণী ITI মোড় ব্যাংকক অরুণ মন্দিরের ভাইরাল প্যান্ডেলটা। হ্যাঁ, সম্পূর্ণ ঝিনুকের তৈরি প্যান্ডেল কতটা কি হলো তোমাদেরকে সব বলবো, এ থেকে জেড পর্যন্ত। সঙ্গে থাকো, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো। আর নতুন ভাইদের বলছি, হ্যাঁ, নতুন ভাইদের একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তোমাদের অপেক্ষায় আমি থাকবো। আর পুরনো বন্ধুদের বলছি, ভাই ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্টেই আজকে আমি এই জায়গাটায় এসেছি। আশা করি আমাকে আগামী দিনেও তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। আর এইবার আর কোনো কথা বলবো না, একদম ভিডিওটি দেখা যাক। আর ভিডিওর কি হচ্ছে না হচ্ছে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ তথ্য এই ভিডিওটাতে পাবে। এইবার আর সামনের সপ্তাহে তোমাদেরকে দেখাবো কল্যাণী কতগুলো পুজো হচ্ছে, কিভাবে আসবে সব বলে দেবো। আর আমার ভিডিওতে প্রত্যেককে অ্যাড্রেস কিন্তু আমি বলে দিই, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তো এই যে দেখো পুরো কি সুন্দরভাবে সিরিয়ালভাবে এত সুন্দর হাতের কাজ, যে এই হাতের কাজকে প্রশংসা করতেই হয়। কারণ এরা না থাকলে আমরাই হাসতেই পারতাম না বছরে বছরে। আজকে 2 বছর ধরে যেইভাবে আমাদেরকে হাসাতে রয়েছে, যে আমরা হাসছি, মন খুলে আমরা প্যান্ডেলটাকে দেখছি, আর দূর দূরান্ত থেকে আমরা এই মাকে দেখতে আসছি। আর সত্যিই এই প্যান্ডেল একটা ভাইরাল প্যান্ডেল। আর বুঝতেই পারছো এখানে অরুণ মন্দির পুরো অ্যাড দেওয়া রয়েছে মন্দিরটার, যে সরকার ডেকোরেটার্স আর আমাদের সরকারবাবুর অফিস শকুনা A2 মার্কেট কল্যাণী। আর ফোন নম্বর তোমরা প্রত্যেকে দেখে নাও। যদি তোমাদের প্রয়োজন হয় যে এইরকম কোনো রকমভাবে আমাদের সরকারবাবুর হাত দিয়ে কোনো প্যান্ডেল তৈরি করবে, তো ডেফিনেটলি তোমরা সরকারবাবুকে ফোন করতে পারো, তার সঙ্গে কথা বলতে পারো, তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে যাবে। আর এই যে দেখছো, এই দেখো বাটাম, এই বাটামের কাজগুলো পুরো দেখো পুরো রেডি হয়ে গেছে। আর এই বাটামগুলো যে এইভাবে রেডি করছে, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। আর এত উচ্চ, মানে 170 ফুটের উপরেই হবে, যে এতটা হাইট। আর বুঝতেই পারছো, তোমরা আইডিয়া লাগিয়ে নাও যে কত হাজার বাঁশ এর মধ্যে লাগানো হয়েছে। তো এই তো ব্যাপার, মানে কি বলবো, প্রত্যেক বছর আমাদেরকে এই দাদারা যারা কাজ করছে এই প্যান্ডেলের, প্রত্যেকে আমাদেরকে আমরা যাতে হাসতে পারি সব সময়ের জন্য, প্রত্যেক 2 বছর ধরে আমরা হেসেই চলেছি। যে এত সুন্দর প্যান্ডেল, এত হাতের কাজ, মানে কি বলবো, অসাধারণ একটা ব্যাপার। তো চলো আমরা এবার ভেতর দিকে রওনা দিই। তো রওনা দিয়ে দেখতে পাচ্ছি কিছু দাদারা কাজ করছে। তো চলো, ওদের কাজে আমি ব্যাঘাত ঘটাবো না, কোনো রকম কথাও বলবো না। দেখো এই যে 2 পাশটাই দেখো, এখানে পুরো টোটালটাই বাটাম দেওয়া হয়ে গেছে। দেখো পুরো বাটামটা দেওয়া রেডি। তো বুঝতেই পারছো, গত সপ্তাহে আমি এসেছিলাম, তো এই সাইড দিয়ে কোনো বাটাম রেডি হয়নি। তো দেখো আজকে আমি এই সাইডগুলোতে আমি যখন এসছি, টোটালি বাটাম রেডি হয়ে গেছে। তো এই যে বাইরে দিয়ে এই যে কাজটা হচ্ছে, এই যে বাটামটার কাজ হচ্ছে, এই বাটামের কাজটা, এই কাজটাই তোমার বাইরে নিয়ে যাবে। বাইরের ওই পুরো সাইডটা যে তোমাদের দেখালাম, যেখানে এখনও রেডি হয়নি, তো এই রেডি করছে। যে রেডি হয়ে গেলেই এনারা সব বাইরে নিয়ে গিয়ে এগুলো ফিটিং করবে। তো বুঝতেই পারছো। দাদা তোমার নাম কি? হ্যাঁ, উৎপল। এই উৎপলদা কাজ করছে, এখানে আরও অনেক দাদারা আছে, তারাও কাজ করছে। কাকু তোমার নামটা কি গো? আমার নাম অজয় তরফদার। অজয় তালুকদার, তরফদার। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে দাদারা কাজ করছে। তো তাদের কথার মধ্যে আমি কোনো কাজের মধ্যে ব্যাঘাত ঘটাবো না, তো ওরা কাজ করুক। তো এইভাবে এরা দীর্ঘ কয়েক মাস ধরে আজকে এখানে থেকে কাজ করছে।
শুধু আমাদের মুখের হাসি ফোটাবার জন্য। আর দেখো এই যে বাইরে, এই দেখো যে কতটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে এই ভেতরটা। দেখো তুমি এই ভেতরটা না দেখলে বুঝতে পারবে না। এই শুধু তোমাদের দেখাবার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও। তো বুঝতেই পারছো যে এই ভেতরটাই, এইখানটায় যে মাঝখানে যে গ্যাপটা, এখানেও কিন্তু ডিজাইন হবে, ঝাড়বাতি দেওয়া হবে। আর এই যে দেখো এই যে প্লাইউড দিয়ে কত সুন্দরভাবে একটা ব্র্যান্ড টাইপের করে রেখেছে। তো এই যে কাজগুলো মানে অসাধারণ একটা কাজ ভাই, এটা অসম, একদম অসম লাগছে ভাই, সেই লাগছে মানে কি বলবো। মানে এখনই যে এত সুন্দর, তো ঝিনুক দেওয়ার পরে তো এটা কতটা দেখতে সুন্দর হবে তোমরা আইডিয়া করতে পারো। আইডিয়া তোমরা লাগাও যে কতটা কি হবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন লাগছে। হ্যাঁ, কারণ তোমাদের উৎসাহতেই কিন্তু আজকে এই ভিডিওগুলো, আর কারণ তোমরা আনন্দ না পেলে আমি কিন্তু আনন্দ পাবো না। তো বুঝতেই পারছো। তো চলো, এই যে নীল যে প্লাস্টিকটা দেখছো, আর এই যে সামনে দিয়ে একটা বাঁশ দেখা যাচ্ছে, ঠিক ওই বাঁশটাই মণ্ডপ মানে মাকে বসানো হবে। তো চলো, কিছু দাদা কাজ করছে, সে দাদার সঙ্গে একটু কথা বলবো আর দেখতে থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক বাটাম টাটাম রেডি করে রেখে দিয়েছে। এখানে অনেক কাজের মধ্য দিয়েও ওনারা আমাদের কিছু বলছে না, যে এত কাজের মধ্যেও আমরা তাদের ব্যাঘাত ঘটাচ্ছি, যে এই কাজ করছে আবার কথাও বলছে আমাদের সাথে। তো বুঝতেই পারছো যে শুধু তোমাদের আনন্দ দেওয়ার জন্য এনারা কঠোরভাবে পরিশ্রম করেই যাচ্ছে আজকে কয়েক মাস ধরে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এই যে দাদাটা কাজ করছে। বলছি দাদা, এই যে এটা তৈরি করছো, এটা কি এই ভেতরের জন্য? এটা ঠাকুর ঘরের সামনে থাকবে। তো বুঝতেই পারছো এই যে রেডি করছে এই ডিজাইনটা, এটা পুরো ঠাকুর মণ্ডপ যেখানে মানে মাকে বসানো হবে সেই জায়গাটা এটা রাখা হবে। তো এত আওয়াজে আমি জানি আমার কথার ভয়েসটা তোমাদের কাছে পৌঁছতে পারবেন, একটু প্রবলেম হবে। তো যাই হোক, কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এতটাই কাজের যে আওয়াজ, যে এইখানে আমার আর সাউন্ড আসছে না, আমি এতটাই স্পিডে কথা বলছি। তো চলো আমরা এবার একটু বাইরের দৃশ্যটুকু দেখব। বাইরের আমরা পুরো একদম পাশে যাব, পাশে দিয়ে কেমন লাগছে প্যান্ডেলটা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ যে এখানে কত ডিজাইন করে রেখে দিয়েছে, তো এইগুলো সব কাজ হবে। তো আস্তে আস্তে কাজ হচ্ছে, এগোচ্ছে, এনারাও অনেক পরিশ্রম করছে যে যত তাড়াতাড়ি এরা রেডি করতে পারবে, কারণ সামনে আর বেশি দিন নেই, সামনেই মহালয়া, আর এনাদের টার্গেট যে মহালয়ার দিনেই এটা উদ্বোধন হবে। তো এই জন্য এরা বৃষ্টি মাথায় নিয়েও তারা কাজ করছে। তার জন্য আমাদের ইউটিউবের পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে এনারা কিভাবে কাজ করছে। এদের যে কাজ সত্যি অসাধারণ কাজ, এত সিরিয়ালভাবে বাস দিয়ে, মানে আমরা ব্যাংককের অরুণ মন্দির তো দেখেছি, ওইটা সিমেন্ট বালি দিয়ে দেখেছি, কিন্তু এনারা যে বাঁশ দিয়ে ব্যাংককের অরুণ মন্দির বানিয়ে ফেলছে, এটা একটা মানে এটা কি বলবো, এটা একটা অবাক ব্যাপার। তো যাই হোক, তো চলো আমরা একদম মন্দিরের পেছনটায় আছি। তো এই মন্দিরের পেছনে তো তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণভাবে শেয়ার করছি এই কারণেই, কারণ তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। আর একটা কথা, যারা শিয়ালদা থেকে আসবে তারা কল্যাণী স্টেশনেই কিন্তু নেব, কৃষ্ণনগর বা রানাঘাট লোকাল ধরে বা শান্তিপুর যা ট্রেন ধরবে, শুধু আপের ট্রেনটা ধরে কল্যাণী স্টেশনে নামবে। কল্যাণী স্টেশন থেকে অটো, বাস, টোটো সম্পূর্ণ সব কিছুই পাবে। শুধু জায়গাটা ঠিকভাবে বলবে যে আমি কল্যাণী ITI মোড় যাব, তো তোমাদেরকে সব নিয়ে চলে আসবে বাস, অটো, টোটো। তো এই হয়েছে, এই যে পেছনেরটা দেখো, এই পেছনের সাইডটায় আমি পুরো টোটালটা রয়েছি, এই পেছনের সাইড। আর পেছনের সাইডে দেখে এই যে সাইড দিয়ে এর পাশেই দেখো এই যে বাটাম লাগানো রয়েছে, বুঝতে পারছো এই যে এই বাটামটা লাগানো হয়েছে। দেখো, আমি আরও পাশে যাব, আরও পাশে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে বাটাম কোথায় কোথায় লাগানো হয়েছে।
তো দেখতেই পাচ্ছ, আর এইখানে এতটা পরিমাণে ঘাস হয়ে গেছে, এগুলো সব কেটে পরিষ্কার করে দেবে, তো ভয়ের কিছু নেই। তো এই দেখো, এই বাটামগুলো সব লাগানো হয়েছে সাইড দিয়ে। তো এই হয়েছে আজকের ভিডিওটি। তো হ্যাঁ, আর আমি চেষ্টা চালাই যে তোমাদের ভালো লাগাটা সম্পূর্ণ তোমাদের উপরে, আর আমাকে সাপোর্ট করাটাও তোমাদের উপরে। আর আমাকে সাপোর্ট করা মানে সাবস্ক্রাইব, লাইক, কিন্তু তার জন্য তোমাদের 1 টাকাও খরচ করতে হবে না কোম্পানির কাছে। হ্যাঁ বন্ধুরা, তো আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করলাম। আর বুঝতেই পারছো আমি ইয়ার্কি ঠাট্টা করতে বেশি ভালোবাসি। আর দেখতেই পাচ্ছ, হ্যাঁ, আমি একদম সামনের দিকে চলে এসেছি। তো এই হয়েছে আজকের ভিডিও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগে। আর আমি প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে কল্যাণীর আপডেট দিতে থাকব, কারণ তোমাদের আপডেটটাই না দিতে পারলে হয়তো আমার নিজেকে ঠিক ভালো লাগে না, যে না আমি তোমাদের কিছু একটা মিস করে ফেলেছি। তো আমি চাইছি না যে তোমরা কোনো কিছুর থেকে মিস করো, তাই আমি তোমাকে এই ভিডিওটা তোমাদের জন্যই, আজকের এই ভিডিওটা টোটালটাই তোমাদের স্পেশাল। আর কাপিল বন্ধুদের বলছি, ভাই এখানে অবশ্যই তোমরা আসবে, কারণ তোমরা খুব এনজয় করতে পারবে। কারণ কল্যাণী একটা অসাধারণ একটা জায়গা, আর এই কল্যাণীতে আসলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কোনোভাবে ক্লান্তি বোধ হবে না। এখানকার মানুষজন যথেষ্ট ভালো। পরিবহনের সাইড থেকে তুমি যদি বলো, বাস, টোটো, অটো, প্রত্যেকটা মানুষ ভালো। তোমরা আসো, তোমাদের সঙ্গে ওনারাও কোঅপারেট করবে, কারণ তোমরা আমাদের জায়গায় এসছো, তোমাদের ভালো লাগাই আমাদের কাজ। হ্যাঁ বন্ধুরা, তো আর কথা বলবো না। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো টাটা।